এই বন্ধুরা, শুভ সকাল। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আজকে দীঘার দ্বিতীয় দিন। আজকে যাচ্ছি আমরা সকাল 7টা বাজে মোহনায় টোটো করে। অনেকজন আছে, এই পাশের বাড়ি কাকিমা আছে আর আমার শাশুড়ি মা আছে। দেখুন মেয়ে পাশে বসে আছে। এই অটো করে নেমে গেছি, এবার মোহনার সাইড দিয়ে হাঁটছি। রাস্তায় এত জল জমেছে, মানে বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, এইখানে এত জল জমে। দেখুন কি সুন্দর দৃশ্যটা, ফাঁকা পুরো। ভোর সকাল 7টা বাজে। দেখুন ভিড় তাও আছে, মনে হয় মোটামুটি ভিড় ভালোই আছে। আর রাস্তা দিয়ে তো হাঁটাই যাচ্ছে না, রোড দিয়ে অনেকটা দূরে নামিয়ে দিয়েছে টোটোটা, বলে ওইখানে অতটা যাবে না। এই দেখুন মোহনার পাশে চলে এসেছি, সব মাছ ধরা হচ্ছে। এগিয়ে যাচ্ছিলাম তখন লোটে মাছ তুলে আনছে, এত সুন্দর লাগছে লোটে, কি বলবো। আমরা সব হাঁটছি, তারপরে এই যে মাছের বাজার দেখুন, কত রকমের শুটকি মাছ, আবার হলুদ ফুলুদ মাখিয়ে রেখেছে, একদম ব্যাপক লাগছে মাছগুলো। এই যে সব ইলিশ, এখন তো ইলিশেরই বর্ষার ইলিশ যাকে বলে, আর মোহনার ইলিশ বিখ্যাত। এই দেখুন কত বড় বড় চিংড়ি মাছ, নানা রকমের। আমরা দেখে খুব আনন্দ পেয়েছি, সব কাকিমাদের নিয়ে গেছিলাম, খুব আনন্দ পেয়েছি। কাঁকড়া পাকড়া সব আপনারা তো জানেন, আপনারা তো গেছেন ওইখানে, আমরাও অনেকবার গেছি। ব্লগটা করা হতো না, এবারে গিয়ে সকাল সকাল ব্লগটা করেছি, আপনাদের কাছে তুলে ধরেছি। সব মনে হচ্ছে ইলিশগুলো মনে হচ্ছে রূপোর মতন চকচক করছে। এই যে কী বড় বড় চিংড়ি, কি লবস্টার না কী বলে এইগুলো জানি না, বাগদা গলদা, কত রকম চিংড়ি। আমার মেয়ে তো কি আনন্দ চিংড়ি দেখে। ভেটকি ভেটকি সব আছে, সব সব। একটা কাকিমা বলছিল মানে প্যাকিং করে নিয়ে যাবে, কিন্তু আমাদের রাতের বাস ছিল বলে সকালে গেছিলাম, খারাপ হয়ে যেতে পারে। ওনারা বলছে 3 দিন থাকবে, আমরা নিলাম না ভরসা করে। বাসে যাব, সারাদিন হোটেলে থাকবে, মাছটা খারাপ হয়ে যেতেই পারে, কিছু বলার নেই। মানে মাছ, এতই মাছ, ওখান থেকে আসতে ইচ্ছে করছে না, সব দরদাম করছে। ভালোও লাগছে, এত সুন্দর সুন্দর মাছ দেখতে পেলাম আমরা মোহনায় গিয়ে, কি ভালো লাগছে। মাছের কথা আর বলে কি হবে, খুব সুন্দর লাগছে মাছগুলো। আগের বারে আমরা গেছিলাম নিজেদের মধ্যে ফ্যামিলি নিয়ে, মাছ এনেছিলাম, 2টো ইলিশ মাছ এনেছিলাম। এবারে বাসে এসেছিলাম বলে ওই জন্য আর ইলিশটা আনা হয়নি। আমরা এমনি বাড়িতে ইলিশ খাওয়া হয়, কিন্তু ওইখানকার ইলিশ কিনে খাওয়া একটা ব্যাপারই আলাদা। খুব সুন্দর লাগে মাছ দেখতে, যারা মাছ ধরে আরও ব্যাপক লাগে মাছ ধরতে, যারা ধরে আর আমরা দেখি, খুব ভালো লাগে। কত মাছ, মানে মাছি বসে জল দিচ্ছে মাছগুলোর গায়ে, কি বলবো, কিছু বলার মতো। তারপরে বিকেলে আমরা একটু চলে এসেছি উদয়পুর। দেখুন সব বসে বসে সব এনজয় করছে, দেখুন। ঠিক আছে বন্ধুরা, ব্লগটা বেশি বাড়ালাম না। আপনাদের এই মোহনার ব্লগটা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কোনো ভুল হলে ক্ষমা করবেন ছোট্ট বোনটাকে। ঠিক আছে বন্ধুরা, টাটা বন্ধুরা, গুড নাইট। জলের ঢেউটা এত সুন্দর, আমার মেয়ে এখানে আসতেও ভয় লাগে, স্টার ফিশ বলে আসেনি মেয়ে। নেক্সট উইক মেয়েকে আনবো। টাটা।